ঠিক আছে। আর একটা জিনিস মস্ত বড় কথা যেটা আমি সবসময় বলি, কবিতা বলতে শুরু করলে বেশিরভাগ মানুষ, বিশেষ করে মাইক ধরলে, এটা আমাদের অনেকেরই প্রবণতা আছে। আগেকার দিনে তো এটা ভীষণ ছিল, আমি বারবারই বলছি, আমাদের সময় থেকে বা অনেক পরবর্তী সময় থেকে এসে অনেকটাই সেটা বন্ধ হয়ে গেছে। আমি তো একদম পারি না। আমি মনে করি আমার এই কথা বলতে বলতে আমি যখন কবিতায় ঢুকে যাব তোমরা বুঝতেই পারবে না, কথাটাই হয়ে যাবে কবিতা। ঠিক আছে, কবিতা মানে মানুষের থেকে আলাদা করে দেবে না, একদম সুরে সুরে বলবে না, কখনোই সুর কবিতাতে দেবে না। গানকে আর কবিতাকে তো আলাদা করতে হবে না। পথে পথে তুমি তখন চলেছিলে তোমার, কেন? কৃপণ কবিতা তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। এই যে আমি কাকে দেখতে পেলাম রাস্তায়, আমি কি আবেগটা দিলাম না? আমি তো পুরোটা ইমোশন দিলাম। এখানে আমি কেন সুরটা দেবো বেকার বেকার? বুঝতে পেরেছো? এটা একটা, আমি জানি না তোমরা কে কি করো, তোমাদের সবার কবিতা তো আমি শুনিনি, কিন্তু এটা আমি ইন জেনারেল, যার জন্য বিশ্বাস করো আমাদের দায়িত্ব এটা, এটা তোমরাই সবাই পারবে। আমরা পেরেছি, আমরা সত্যিই অনেকেই পেরেছি। তোমরা তো সব খবর রাখো, দেখতেও পাই তো, এত ফেসবুক দেখছো, এত সোশ্যাল নেটওয়ার্ক, আর এখন তো অনেক তোমাদের জন্য সুবিধা হয়ে গেছে। আমাদের সময় তো এই সুবিধা আমরা পাইনি। তোমরা দেখো ইচ্ছে করলে একটা কবিতা তৈরি করে দিয়ে দিতে পারছো ফেসবুকে, হ্যাঁ, মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছ। আমরা যখন শুরু করেছি কোনো সুযোগ ছিল না, কিছু ছিল না। 91-এ দূরদর্শনে ঢুকেছি, তখন আমার জন্য শুধু দূরদর্শনই অপশন ছিল। আমাদের চোখের সামনে হলো 92-তে, হ্যাঁ, শি নোজ, পারমিতা অনেকদিন ধরে করছে।